আমরা মেয়েরা পছন্দ না হলে কোনো জিনিস সেটার ধারে কাছেই যাই না, অথচ দেখেন চেনা নাই জানা নাই একজনকে বিয়ে করে সারাটা জীবন কাটিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একে একে সব বান্ধবীগুলার বিয়ে হয়ে যাচ্ছে, সবাই শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। কেউ তাদের নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করছে, আবার কেউ তাদের ফ্যামিলির পছন্দের মানুষকে বিয়ে করছে। ও বান্ধবীর বিয়ের জন্য শপিং করতে বের হচ্ছি। বান্ধবীর বিয়ে বলে কথা, অনেক তো শপিং করতেই হবে। আলমারি ভর্তি জামা কাপড় রেখেও যখন মনে হয় কোথাও যাইতে হলে আমার তো কোনো কাপড়ই নাই, তখন দৌড়াইয়া চলে যাই শপিং করতে। শাড়ি, চুড়ি, জুয়েলারি সবকিছু ম্যাচিং করে কিনতে হবে। আর ছেলেদের দেখেন একটা শার্ট একটা প্যান্ট পরলেই তাদের সব শেষ। মেয়েদের মতো এত খরচাও করতে হয় না তাদের। ম্যাচিং করে চুড়ি কিনতে গিয়েছিলাম, অনেক প্যারা খাইছি। যদি শাড়ির কালারের সাথে ম্যাচিং হয় তাহলে আর চুড়িগুলো পছন্দ হয় না, আর না হয় সাইজ হয় না। তারপর অবশেষে একটা চুড়ি ম্যাচিং হয়েছে, চয়েস হয়েছে। দেন চলে গেলাম রেডি হয়ে বান্ধবীর বিয়েতে। ওইখানে আরো একটা বান্ধবীর সাথে সেম ম্যাচিং করে আমরা সবকিছু পরছি, জুয়েলারি, শাড়ি। বান্ধবীর বিয়েতে বান্ধবীর সাথে যদি ম্যাচিং করে না পড়ি তাহলে কেমন লাগে। এই বিয়েটা ছিল সিম্পল ভাবে, অনেক মানুষ ছিল না, খুব একটা জমাট ছিল না। এটা ছিল একটা চাইনিজ রেস্টুরেন্টে। ওইখানকার পরিবেশ অনেক শান্তশিষ্ট, পরিবেশটা আমার খুব ভালো লাগছে। মজার বিষয়টা হচ্ছে এই বিয়েতে বর ছিল না, বর ছাড়াই বিয়ে। হচ্ছে বাহিরে থাকে, দেশে আসে নাই। এটা হচ্ছে গিয়ে ফোনে বিয়ে হবে। এরকম বিয়ে আমার জীবনের ফার্স্ট টাইম হয়েছে, নিজের চোখে দেখছি। বিজনেসের জন্য বর দেশে আসতে পারে নাই, ওকে বরের কাছে নিয়ে যাবে বাহিরে, তার জন্য এরকম ভাবে বিয়ে করানো হয়েছে। এরকম অভিজ্ঞতা ছিল না যখন তখন মনে মনে ভাবতাম ফোনে আবার কিভাবে বিয়ে হয়। ফোনের বিয়েটা আমার লাইফে কখনো দেখাও হয় নাই, আর ভাগ্যে কি লেখা আছে সেটা কারো জানা নাই। চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। এতে আসছে, খাওয়া দাওয়া না করলে কি হয়, বান্ধবী অনেক ফাস্ট, তাই সবাইকে খাবার সার্ভ করতেছে। যে যার মতো নিয়ে যদি খায় তাহলে খাবারটা নষ্ট হয় না। সার্ভিসটা আমার খুব বেশি পছন্দ হয়। জোর করে অনেক কিছু দিয়ে দিল খাবার, তাহলে এগুলা নষ্ট হয় বেশি। আর অপচয় করা পছন্দ করি না। আমরা সবাই মিলে খাবার খাইতেছি আর ভাবতেছি যার বিয়ে তার মনের ভিতর কি হচ্ছে, কি চলছে। মা বাবা ভাই বোনকে রেখে অন্য একটা পরিবেশে সবাইকে আপন করে নিতে হবে, ওইটাই মেয়েদের জীবন। যদি হাজবেন্ড ভালো হয়, পরিবার ভালো হয়, তাহলে একটা মেয়ের জীবন সুখ থাকে সব সময়। যদি হাজবেন্ড ভালো না হয়, পরিবার ভালো না হয়, তাহলে সুখ থাকবে না কখনো। এটা যার যার ভাগ্যের উপর নির্ভর করে। আলহামদুলিল্লাহ যতটা বান্ধবীর বিয়ে হয়েছে সবার বিয়েতে সবাই খুশি, অনেক হ্যাপি আছে তাদের ফ্যামিলি নিয়ে। আজকে যার বিয়ের ব্লগটা আপনারা দেখতেছেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন অনেক হ্যাপি হয়। আমিও মন থেকে দোয়া করি সে অনেক হ্যাপি হোক। এর পর থেকে বান্ধবীর নামের পাশে আরেকটা নাম জুড়ো হয়ে গেল, সেই নামটা সাথে নিয়ে সারাটা জীবন বাঁচতে হবে। বিয়ে কমপ্লিটের পরে আমরা সবাই চলে গেলাম বান্ধবীকে বিদায় করতে। সব চাইতে কষ্টের পার্টটা হচ্ছে এটা, বিয়েতে যখন বিদায় করা হয় কনেকে, সবাই কান্না করতেছে, চোখের জল সবারই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।